শুক্রবার মানেই তো স্পেশাল, তাই না? তো আজকে দুপুরের মেনুতে আমার প্রথমেই ছিল হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। এই মিষ্টি কুমড়াটা আমি হচ্ছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে গিয়ে ওই যে পাঁচফোড়ন আছে না, ওইটা দিয়ে ভাজি করি। খেতে তো খুবই মজা হয়, সাথে খুব ভালো একটা মানে ঘ্রাণও বের হয়। আমি তো পেঁয়াজ মরিচ মিষ্টি কুমড়া সবকিছু ডলে তারপর হচ্ছে কাঁচা মরিচের সাথে খুব মজা করে খেয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম করলার একটা তরকারি। আমি হচ্ছে ছোট করলা দিয়ে তারপর হচ্ছে ছোট ছোট ট্যাংরা মাছ আলু বেশি করে পেঁয়াজ দিয়ে এই করলাটা চচ্চড়ি করি। খেতে তো খুবই মজা হয়, মানে খুবই ভালো হয় খেতে। আর করলা তো আমার সবসময় পছন্দ, সেই সাথে ছোট মাছ খেতেও আমার খুব ভালো লাগে। যদিও ট্যাংরা মাছের মাথাটা আমি একদমই খেতে পারি না, তবে এমনিতে খেতে আমার বেশ ভালো লাগে। এটা দিয়েও বেশ মজা করে খেয়েছিলাম। তারপর এই যে প্লেটে নিয়ে নিয়েছিলাম কাতলা মাছের একটা পেটি। কাতলা মাছ খেতে তো আমার ভালোই লাগে, সেই সাথে পেটিটা খেতে আমার একটু বেশিই ভালো লাগে। পিঠের দিকের মাছের থেকে এই যে পেটির মাছটা একটু বেশি মজা, একটু তেল তেলও থাকে। তো আমি বেশ মজা করে ভুনা ভুনা করেছিলাম। এটা দিয়ে আমি ভাত মেখে নিয়ে একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম। তারপর তো পেটির অংশ থেকে একটু তেলের অংশ বের করে নিয়ে আমি তো ভাত দিয়ে মেখে বেশ মজা করে খেয়েছিলাম। এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, আর মাছ ভুনাটাও অনেক মজা হয়েছিল। আর সত্যি কথা বলতে না, আমি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ভাতের সাথে খাই না। পেঁয়াজ তো আমি একদমই খেতে পারি না, তবু হচ্ছে ভিডিওর জন্য নিয়েছিলাম। খেতে খুব একটা খারাপ লাগছিল না, যদিও খাওয়া শেষে তো আমার ব্রাশ করতেই হয়। যাই হোক, তারপরে হচ্ছে আমি তো এটা দিয়ে বেশ মজা করে খেয়েছিলাম। তারপরে যে স্পেশাল একটা খাবার আসছিল, তার জন্য হচ্ছে শসা লেবু নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে গরুর মাংস নিয়ে নিয়েছিলাম, একটু চর্বিযুক্ত মাংস, মানে চর্বি নিয়েছিলাম। আলু রসুন এগুলা সবকিছু দিয়ে আমি মাংসটা বেশ কষা কষা করেছিলাম। আমাদের গরুর মাংস খুব একটা ঝোল রাখা হয় না, সব সময় মাংসটা একটু কষা কষাই করা হয়। আর দেখেন মাংসটা কি সুন্দর সুসিদ্ধ হয়েছে। তো আমি একটু পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে একটুখানি চর্বি আলু লেবু সব কিছু মিক্সড করে প্রথমে একটা বাইট নিয়েছিলাম। অনেকেই দেখি ভিডিওতে এভাবে খায়, তাই আমি একটু ট্রাই করছিলাম। তো খারাপ লাগছিল না, এভাবে খেয়ে দেখছিলাম কেমন লাগে। এভাবে ভিডিও করলেও দেখি সবার ভাইরাল হয়ে যায়। তারপর আমি যে রসুনটা নিয়েছিলাম, ওই রসুন কিন্তু এরকম চাপ দিলে আঙুল দিয়ে কি সুন্দর ভিতর থেকে বেরিয়ে আসছিল, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো সবকিছু মিক্সড করে তো প্রথমে একটা বাইট দিলাম, বেশ ভালো লাগলো। আর ইদানিং কেন জানি আমার গরুর মাংসটা একটু বেশি ভালো লাগে। আমার সবচাইতে পছন্দের মাংস মানে হচ্ছে হাঁসের মাংস আর গরুর মাংস। তবে ইদানিং হাঁসের মাংসটা একটু কমই খাওয়া হয়, গরুর মাংসটা বর্তমানে খেতে খুবই ভালো লাগে। আর নিজের রান্না বলে বলছি না, আমি বেশ ভালোই রান্না করি। গরুর মাংসটা সব রান্নাই ভালো রান্না করি সবাই বলে আর কি। তো যাই হোক, আমি একটু আলু দিয়ে চটকে একটু চর্বি দিয়েও খেয়ে নিলাম। আমি কিন্তু এমনি সময় চর্বিও খাই না, ভিডিওর জন্য খেয়েছিলাম। তো যাই হোক, বেশ মজা করে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছিলাম। এগুলা দিয়ে তো আমার দুপুরের মেনুটা জমে গেছিল। আর মামা শ্বশুর আসা উপলক্ষে এগুলো রান্না হয়েছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। ও হ্যাঁ, লাস্টে আবার আমি একটু হচ্ছে বাড়িতে একটা কেক বানিয়েছিলাম, সেটা হচ্ছে দুধে ভিজিয়ে মধু দিয়ে খেয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো লেগেছিল এভাবে।